আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, কেমন করে তোমরা নাফরমানি করো। পৃথিবীর মানুষেরা রে, তোমরা কিন্তু ছিল মৃত, তোমরা এক সময় মৃত ছিলে, তোমাদের মধ্যে কোনো কিছুই ছিল না, অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করেছি। তোমরা ছিলে মাটি, তোমরা কি ছিলে? মাটি ছিলাম। আল্লাহ সেই মাটি থেকে আপনি আমাকে বানাইছেন, সৃষ্টি করেছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ছিলে মৃত, আরেকদিকে বলেন তোমরা ছিলে মাটি। আমি আল্লাহ তোমাদেরকে সেই মাটি থেকে সৃষ্টি করেছি। কেমন করে সৃষ্টি করেছেন? এই মাটি থেকে যেহেতু উৎপাদন হয়, যত ফল ফলাদি হয়, এই ফল ফলাদি আপনি আমার মাতা, আপনি আমার আব্বা জান, আপনি আমার আম্মা জান, সেই ফল ফলাদি যা কিছু মাটির সৃষ্টি জিনিস খেয়েছেন, এগুলা থেকে তাদের মাধ্যমে তাদের শরীরে সৃষ্টি হয়েছে শক্তি। এর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাইলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন মা এবং বাবাকে যখন বিবাহের মধ্যে আবদ্ধ হয়ে গেলেন, মা বাবার মাধ্যমে আমরা মায়ের পেটে গিয়েছি। মায়ের পেটে যাওয়ার পরে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা ছিলাম মাটিতে, মাটির বিভিন্ন ফল ফলাদির ভিতরে। সেখান থেকে আল্লাহ আপনি আমাকে মায়ের পেটের ভিতরে নিয়ে গেলেন। মায়ের পেটের ভিতরে যাইয়া কিন্তু আমি মৃত, কথা কোন ঠিক কিনা? 40 দিন ফেরেশতারা যেখানে মেহনত করলেন, 40 দিন মেহনত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেখান থেকে একটি গোস্তের টুকরা হয়েছে। গোস্তের টুকরা অবস্থায় আমি মৃত। আরো 40 দিন এরকম করে 40 করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার মায়ের পেটের ভিতরে আপনি আমাকে একটু আকৃতি দান করলেন, হাত পা দিয়ে দিলেন। কিন্তু হাত পা হওয়ার পরে আমি আপনি যখন 5 মাসের হয়েছি, 5 মাস হওয়ার পরে মায়ের পেটের ভিতরে আমরা মৃত, আমাদের নড়াচড়া নাই, আমাদের কিছু নাই। আল্লাহ হাত দান করলেন, ফাদা করলেন, সব কিছু দিলেন, কিন্তু ভিতরে রূহ নাই। যখন 5 মাস হয়ে গেল, মহান আল্লাহ আপনি আমার ভিতরে রূহ নামক সেই জিনিসটা দিয়ে দিলেন। এই 5 মাস হওয়ার পরে আপনি আমি মায়ের পেটের ভিতরে রূহ যখন পাইলাম, রূহ পাওয়ার পরে এখন কি হবে? আপনি আমি তো দুনিয়াতেই থাকা অবস্থায় যদি এক সময় এক ওয়াক্ত যদি খাবার দাবার না পাই, তাইলে অবস্থা কিতা হয়? এক ওয়াক্ত খাবার যদি সময় মতো না পাই, যারা মেজাজি আছে, বাড়িত গিয়া বউর কাছে যদি খাবার না পায়, তুইও তালাক, তোর বাপও তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, কথা কোন ঠিক কিনা? মহান আল্লাহ বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলে রে, মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় আমি আল্লাহ তোমার জন্য এমন একটা খাবারের ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ পৃথিবীর মানুষ, কিন্তু আমি আল্লাহ তোমাকে তো মায়া করি, মহব্বত করি। আমি আল্লাহ তোমার সেই নাপাকি খাবার তোমার মুখ দিয়ে দেই নাই। বান্দারে, আমি আল্লাহ তোমাকে সেই সময় নাপাকি থেকে হেফাজত করে দিয়েছি। কিন্তু পৃথিবীতে আসার পরে
তুমি কিভাবে সুদে ঘুষের মধ্যে লাগা যাও? আসেনি সুদ আর ঘুষ? আপনারা এই সাইডে সুদ ঘুষ নাই আছে? আচ্ছা, আমি কর আমরা অভিজ্ঞ আছে, আপনারা এমনি নাই মনে। আল্লাহ বলেন সুদ ঘুষ, আমি তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে নাপাকে মুখ দিয়ে খাওয়াই নাই, এই খাওয়াইছি যে এটা তোমার শরীরের সাথে নাভির সাথে নাভির ব্যবস্থা করে দিয়েছি খাবারের, আর পৃথিবীতে আয়া তুমি অন্যর হক মেরে আর সুদে ঘুষে তুমি চলো, একদিন কিন্তু আমি আল্লাহর কাছে তোমার আদালতে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন সুদ ঘুষ হারাম করে দিয়েছেন আর ব্যবসাকে হালাল করে দিয়েছেন। وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا আল্লাহ বলেন ব্যবসাকে আমি হালাল করে দিয়েছি আর সুদ ঘুষ এগুলাকে আমি হারাম করে দিয়েছি। মুহতারাম হাজিরিন, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, তোমরা কিভাবে নাফরমানি করো, কিভাবে নাফরমানি করো। তোমার টাকা পয়সা হয়ে গেছে, তুমি গাড়ি বাড়ির মালিক হয়ে গেছো, গাড়ির বাড়ির মালিক হইয়া তখন সময় তুমি আল্লাহ চিনো না, আল্লাহ চিনো না, আল্লাহর হুকুম মানো না। এমনও মানুষ ছিল নিজে জান্নাত বানাইলা, কয় আল্লাহর জান্নাতে যাইতাম না, নাউজুবিল্লাহ কয় না। মুহতারাম হাজিরিন, এই কোরআন হাদিসের মাহফিল যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা চতুর্দিকে বেষ্টনী করে বসে যাবে, বসে যাবে। মাহফিল যখন সমাপ্তি হয়ে যাবে, মাহফিল সমাপ্ত হওয়ার সাথে সাথে ফেরেশতাগণ চলে যাবে। যখন ফেরেশতাগণ আকাশে যাবে, মহান আল্লাহ বলবেন ফেরেশতারা রে, এই গভীর রজনীতে কোথায় থেকে তোমরা আগমন করেছ? ফেরেশতারা বলবে ওগো প্রভু, এই জমিনের মধ্যে এক জায়গার মধ্যে শ্রীপুর জালালাবাদ এখানের মধ্যে একটা কোরআন ও হাদিসের মাহফিল হয়, কোরআন ও হাদিসের মাহফিলের মধ্যে কিছু মানুষ বসে আছে। মহান আল্লাহ বলেন ও ফেরেশতা, আমার বান্দাগণ কনকনে শীতের মধ্যে ইচ্ছে করলে বালিশের সাথে মাথা লাগাইয়া বিছানার মধ্যে পড়ে থাকতে পারত, কিন্তু মাহফিলের মধ্যে কেন আগমন করেছে? ফেরেশতারা বলে ওগো প্রভু, আপনার বান্দাগণ সেই মাহফিলের মধ্যে আগমন করে একজন কথা বলে আর সবাই বসে বসে শুনে। কে বলে আর কে শুনে? মাহফিলের মধ্যে কোরআন হাদিসের কথা হয়, কোরআন হাদিসের কথা শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে, আর কি আলোচনা হয়, আর কি আলোচনা হয়? ফেরেশতারা বলিয়া ওগো প্রভু, এই কোরআন ও হাদিসের মাহফিলের মধ্যে আলোচনা করে জান্নাতের কথা চলে, জাহান্নামের কথা চলে। আপনার বান্দাগণ জাহান্নামের কথা শুনে শুনে এই জাহান্নামের এই অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে। জাহান্নামের মধ্যে কেমন শাস্তি হবে, এই শাস্তির কথাগুলো শুনে 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 তারা জোর জোর করে চোখ দিয়ে পানি পেলে, ওগো মালিক, শুধু তাই নয়, জিন্দিগির গুনাহ খাতা সবগুলো যখন সামনের দিকে আসে, তখন সময় তারা আপনার কাছে মাফ চাই, ক্ষমা চায়, আর কি চাই? আপনার তৈরি জান্নাতের মধ্যে তারা যেতে চায়। মহান আল্লাহ বলেন ওরে ফেরেশতা,
আমার বান্দা গন্ধে জাহান্নাম থেকে মুক্তি চায়। জাহান্নামের মধ্যে কেমন শাস্তি হবে, জাহান্নামের শাস্তিগুলো তারা কি দেখেছে কোনোদিন? ফেরেশতা বলে, প্রভু গো, না না, তারা কোনোদিন জাহান্নামের মধ্যে কেমন শাস্তি হবে তা দেখে নাই। কিন্তু গো প্রভু, জাহান্নামের শাস্তি কালামুল্লাহ শরীফের মাধ্যমে যা হয়েছে, এই কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা হয়ে আলোচনার মাধ্যমে তারা বিশ্বাস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, আমার তৈরি জান্নাতের মধ্যে কেমন নিয়ামত দেওয়া হবে, জান্নাতের মধ্যে কেমন নিয়ামত হবে তারা কোনোদিন দেখেছে? ওগো প্রভু, জান্নাতের মধ্যে কত নিয়ামত দেওয়া হবে তারা কোনোদিন দেখে নাই। কিন্তু আলেম উলামাগণ কোরআন ও হাদিসের মাধ্যমে আলোচনা করেছেন, সেগুলা তারা বিশ্বাস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, তোমরা না বলেছিলে আমার বান্দা বান্দিকে না বানানোর জন্য? ও ফেরেশতা, তোমরা না বলেছিলে আমার এই বান্দা বান্দিকে না বানানোর জন্য? ফেরেশতারা যখন বলছিল, এক সময় যখন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইতে চাইলেন, ফেরেশতাদের সাথে একটা পরামর্শ হয়েছে। ফেরেশতাদের সাথে একটা পরামর্শ, আল্লাহ ফেরেশতাদের সাথে যখন পরামর্শ করলেন, ফেরেশতারা বলে, আল্লাহ এই জাতির বানাই কি করবেন? এই জাতি তো পৃথিবীর মধ্যে যাইয়া মারামারি, কাটাকাটি, হানাহানি, ফিতনা ফাসাদ করবে, এই জাতির আপনি বানাই কি করবেন? ফেরেশতা কি জানতো? কিভাবে জানতো? অভিজ্ঞতার আলোতে বলতো। কেননা আমাদেরকে বানানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিরই প্রেরণ করেছেন। আর জিন জাতি আইয়া যা করছিল, এই জিন জাতির ইতিহাসগুলো থেকে তারা অভিজ্ঞতার আলোতে বলল, আল্লাহ এগুলা তো মারামারি, কাটাকাটি করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। আর যখন কিন্তু আল্লাহর বান্দা যখন এই কোরআন ও হাদিসের মাহফিলে আসে আর নেক কাজ করে, তখন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, তোমরা না বলেছিলে এই পৃথিবীর মধ্যে আমার বান্দা আদম খলিফা প্রতিনিধি না বানানোর জন্য? ফেরেশতারা রে, তাকাইয়া দেখো, তাকাইয়া দেখো, আমার বান্দাগুলো আরামের বিছানা ছেড়ে দিয়ে, বাড়িঘর ছেড়ে দিয়ে প্যান্ডেলের নিচে চলে গেছে। ফেরেশতারা রে, কোনদিন জাহান্নাম দেখে নাই, তারপরও জাহান্নামের বইয়ে তারা আলোচনা শুনেছে। জাহান্নামের আলোচনা শুনে শুনে তামাম জিন্দেগির যত গুনাহ করেছে, গুনার কারণে তারা লজ্জিত হইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে। ও ফেরেশতা, শুন, কোনদিন জান্নাত দেখে নাই, জান্নাতের মধ্যে কেমন নিয়ামত হবে। কিন্তু উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের মাধ্যমে যখন আলোচনা করেছে, সেখান থেকে তারা বিশ্বাস করেছে জান্নাতের মধ্যে কেমন নিয়ামত দেওয়া হবে। বিশ্বাস করে তারা জান্নাতে যেতে চায় আর জাহান্নাম থেকে মুক্তি চায়। তামাম পৃথিবীর মধ্যে তামাম জিন্দেগির যত গুনাহ করেছে, এই গুনাহ থেকে তারা মুক্তি চায়। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দাগুলো কোরআন হাদিসের মাহফিলে যাইয়া কোরআন হাদিসের কথা শুনে আর চোখ দিয়ে দুপটা পানি ছেড়ে দিয়েছে। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো,
বান্দার 60 বছর 40 বছর 50 বছরের জিন্দেগিতে যত গুনাহ হয়েছে আমি আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়া তাদেরকে আমি জান্নাতের মালিক বানায়া দিলাম।